হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি বাটা মসলা বেশি খাই। কারণ আমি যখন মাংস বা মাছ যেটাই রান্না করি আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো লঙ্কা এগুলা বেটেই ব্যবহার করি। দেখেন আমি মসলা বেটে মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। আর পুরা প্রিপারেশনটা আমি আপনাদেরকে দেখাইনি। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি এখানে। তারপর ডিম ভুনা করব। ডিম ভুনার জন্য আমি অন্য চুলায় বসিয়ে দিছি। পেঁয়াজ, রসুন, বাটা মসলা দিয়ে সাথে টমেটো দিয়ে দিছি। আমি ডিম ভুনাটা প্রায় করে ফেলছি। একদম দ্রুত আমি দেখাচ্ছি। যদি পুরা ভিডিওটা দেখাইতে যাই আমার পুরা ১০ মিনিট হয়ে যাবে। এজন্য অল্পের মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবাই মাংস, ডিম ভুনা এগুলা পারে কিন্তু আমি অল্পের মধ্যে সেটা দেখিয়ে দিলাম। এর মধ্যে আমি আলুগুলো ভেজে রেখেছি। ভেজে রেখে মাংস কষিয়ে আমি মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পর আমি ঝোলটা এড করে দিলাম। ঝোলটা এড করে দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছি। এই যে দেখছেন আমি নেড়েচেড়ে নিয়ে আলুটাও দিয়ে দিব। আলুগুলা যখনই মাংস ভুনা করি আলু দিতেই হবে। আমার হাজব্যান্ডের, আমার মেয়েদের মাংসে আলুটা খুব পছন্দ। সেজন্য আমি মাংস ভুনা করলেও আলুটা দিতেই হয়। এদিকে আমার ডিম ভুনা প্রায় হয়ে আসছে। ডিম ভুনাটা মোটামুটি শেষ পর্যায়ে। আর এদিকে আমি পোলাও রান্না করতেছি। পোলাওর চালটা বসিয়ে দিছি। আমি সাথে একটু গাজর কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি, দিয়ে আমি পোলাওটা বসিয়ে দিছি। এখন এখানে আমি উতরানো গরম জল দিয়ে দিছি। এই যে দেখেন গরম জলটা আমি ঢেলে দিছি। গরম জল আমার হয়ে গেছে। সবসময় পোলাওতে গরম জল ব্যবহার করবেন। গরম জল দিলে পোলাওটা ২ দিন থাকলেও নষ্ট হয় না, অনেক ভালো থাকে। আমার পোলাওটা প্রায় রেডি। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব, আলু বোখরা এগুলা আমি সব রেডি করে রেখেছি। অন্য চুলায় আমি বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি। বেগুন ভাজিটা আমার থাকবেই সবসময়। এই যে আলু বোখরা রেডি। আমি দিয়ে দিব, সাথে আমি দিয়ে দিব একটু আ দুধের গুঁড়ি। হওয়ার পর একটু দুধের গুঁড়িটা দিলে কিশমিশ, আলু বোখরা, দুধের গুঁড়ি, কাঁচামরিচ আমি সব এড করে দিয়েছি। এই যে আমার ডিম ভুনাও শেষ। আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। প্লিজ আপনারা কমেন্টস করবেন। আপনাদের যদি কোনো কিছু খারাপ লাগে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। এখানে আমার বেগুন ভাজি শেষ। যে বেগুন ভাজিটা আমি রেডি করে প্রিপেয়ার করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার সবকিছু সম্পূর্ণ আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।